মোরসালিন এবং সেখান থেকে বাংলাদেশ সমতায় বাংলাদেশ বেঁচে থাকে। সমিত সোমের বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে রোমাঞ্চ ছড়িয়েও পারল না বাংলাদেশ। হামজা, মোরসালিন, সমিতের নৈপুণ্যের পরও রক্ষণের ভুলে হার। 4-3 গোলে জিতল হংকং চায়না। শেষ মুহূর্তের গোলে ম্যাচ হারায় হতাশ দর্শকরা। নিজের কৌশলে ভুল নেই বললেন ক্যাবরেরা। কোচের চরম সমালোচনা সমর্থকদের। ক্যাবরেরা যদি কোচ থাকে তাহলে আমরা ওর পুত্তলিকা স্টেডিয়ামে পুরাবো। রোমাঞ্চকর ম্যাচের এক করুণ পরিণতি দেখল ঢাকা স্টেডিয়াম। শেষ মুহূর্তের গোলে কপাল পুড়ল বাংলাদেশের। রাফায়েল মার্কেজের হ্যাট্রিকে লাল সবুজকে 4-3 গোলে হারালো হংকং চায়না। তীরে এসে তরি ডোবানোর সেই পুরনো রোগ যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ ফুটবলের। জাতীয় স্টেডিয়ামে 7 গোলের রোমাঞ্চ, শেষ 10 মিনিটের চরম নাটকীয়তা। তবে শেষ পর্যন্ত হতাশার সঙ্গী করেই স্টেডিয়াম ছেড়েছে স্বাগতিক সমর্থকরা। ঝিমিয়ে পড়া স্টেডিয়াম জেগে ওঠে যোগ করার সময়ে মোরসালিনের কর্নার থেকে সমিত সোমের দুর্দান্ত গোলে। তবে সেই আনন্দ স্থায়ী ছিল মাত্র মিনিট ব্রেকের জন্য। 101 মিনিটে ডিফেন্সের ভুল, বল ক্লিয়ার করতে ব্যর্থ সাদউদ্দিন। সেখান থেকেই হ্যাট্রিক করে লাল সবুজ সমর্থকদের চুপ করিয়ে দেন রাফায়েল মার্কেজ। অবশ্যই দিন জামাল, সমিত, ফাহিম, জুবাইরদের ছাড়াই একাদশ সাজান হ্যাভিয়ার ক্যাবরেরা। যদিও প্রথম গোলের জন্য অপেক্ষা কেবল 13 মিনিটের। হংকং চায়না কোচের কথার জবাব মাঠে দিলেন হামজা চৌধুরী। যে ফুটবলারকে বেঞ্চে বসিয়ে রাখতে চেয়েছিলেন হংকং কোচ, ফ্রি কিক থেকে তার গোলেই এগিয়ে যায় বাংলাদেশ। তবে প্রতিবারের মতোই শেষ দিকে এসে গোলমাল পাকানোর অভ্যাস থেকে বের হতে পারেনি লাল সবুজরা। প্রথমার্ধের যোগ করার সময়ে কর্নার পায় হংকং চায়না। ফাহিমের ভুল হেড, সেখান থেকে দলকে সমতায় ফেরান এভারটন কামারগো। দ্বিতীয়ার্ধে আবারও খেই হারায় লাল সবুজরা। আলোচনার জন্ম দিয়ে একাদশের জায়গা পাওয়া সোহেল রানার ভুল ব্যাক পাস, আর তাতেই বল জালে জড়াতে ভুল করেননি রাফায়েল মার্কেজ। 2 গোল খেয়ে যেন হুঁশ ফেরে কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার। মাঠে নামান সমিত, ফাহিম ও হামজাদের। ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। 2 গোল খেয়ে আত্মবিশ্বাসের ঘাটতিতে থাকা বাংলাদেশ তৃতীয় গোল হজম করে 74 মিনিটে। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আশা দেখায় লাল সবুজরা। জামাল, জায়ান, সৌমিত্রা মাঠে নামায় বাড়ে খেলার গতি। 84 মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষকের ভুলে বল জালে জড়ান শেখ মোরসালিন। তবে সেই গোল শুধু আক্ষেপ বাড়িয়েছে বাংলাদেশের। এই হারে এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বে বাংলাদেশের খেলার স্বপ্ন শেষ না হলেও তা যে একেবারেই অসম্ভব তা বলার অপেক্ষা রাখে না। 3 ম্যাচে মাত্র 1 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে জামাল ভুঁইয়ারা। কৌশলে কোনো ভুল ছিল না, ভাগ্য সঙ্গে ছিল না বলেই হারতে হয়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের পক্ষেই সাফাই গাইলেন কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। সমিত, জায়ান ও ফাহমিদুলকে শুরুর একাদশে না খেলানো নিয়েও কোনো আফসোস নেই তার। জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো শঙ্কা দেখেন কিনা এমন প্রশ্ন এড়িয়ে গেছেন ক্যাবরেরা। ম্যাচের যোগ করার সময়ে সমিত সোমের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। ডাগআউট থেকে দৌড়ে গিয়ে পুরো দলের সঙ্গে সেই গোলের উদযাপন করেন হ্যাভিয়ার ক্যাবরেরা। অথচ সেই সোমকেই শুরুর একাদশে রাখেননি বাংলাদেশ কোচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এলো একই প্রশ্ন, কেন হ্যাভিয়ার ক্যাবরেরার শুরুর একাদশে নেই সমিত, জামাল, জায়ানরা, যারা মাঠে নামার পর থেকেই বদলে যায় পুরো ম্যাচের চিত্র। তবে কোচ দিলেন খোঁড়া যুক্তি। হংকং চায়নার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ইনজুরি থেকে উঠে আসা সমিত সোমের কাছ থেকে সেরাটা পেতেই নাকি এই ম্যাচের শুরুর একাদশে রাখা হয়নি তাকে। যদিও এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে বাংলাদেশের জন্য এই ম্যাচটা ছিল এক প্রকার ডু অর ডাই ম্যাচ। সমিত মাত্রই ইনজুরি থেকে উঠে এসেছে। সে এখন পর্যন্ত পুরো 90 মিনিটের ম্যাচ খেলেনি। আমার তার সঙ্গে কথা হয়েছে। হংকং চায়নার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই তার কাছ থেকে সেরাটা পেতে এই ম্যাচে তাকে শুরুর একাদশে রাখিনি। আমার মনে হয় এই দলটাই আমাদের জন্য সেরা দল ছিল। জায়ান, ফাহমিদুলদের আমি রেখেছিলাম দ্বিতীয়ার্ধে মাঠে নামানোর জন্যই। তবে দিন শেষে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। অবশ্য বাংলাদেশ কোচ এখনও বিশ্বাস করেন এশিয়ান কাপের মূল পর্বে খেলার সামর্থ্য রাখে তার দল। আর সেই আত্মবিশ্বাস নিয়েই হংকং চায়না যাবে বাংলাদেশ। এখনও এশিয়ান কাপ বাছাইয়ে আমাদের সম্ভাবনা শেষ হয়নি। আমি এখনও বলতে পারি আমরা মূল পর্বে জায়গা করে নিতে পারব। আমাদের পরের 2 ম্যাচে হংকং ও ভারতের বিপক্ষে জয় তুলে নিতে হবে।
তবে জায়ান আহমেদকে কেন শুরুর একাদশে রাখা হয়নি তার কোনো সঠিক ব্যাখ্যা দেননি কোচ, যদিও এই ম্যাচের শুরু থেকে সেন্টার ব্যাক তপু বর্মনকে মিস করেছেন ক্যাবরেরা। ম্যাচ হেরে বাংলাদেশ দলে নিজের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত নন স্প্যানিশ কোচ। মাঠের খেলায় হারলেও আরও একবার ভক্তদের হৃদয় জিতলেন হামজা চৌধুরী। লিটন সৌম্য থেকে শুরু করে ঋতুপর্ণা সুমাইয়া ম্যাচ শেষে হামজাকে স্যালুট দিতে ভুললেন না কেউই। তবে দিন শেষে ক্রিকেট কিংবা ফুটবল, শেষ মুহূর্তের নাটকীয়তায় পরাজয়ের গ্লানি সঙ্গে করেই কেন ঘরে ফেরে লাল সবুজের বাংলাদেশ। জুন থেকে অক্টোবর সাদা জার্সি থেকে লাল। সিঙ্গাপুর ম্যাচের শেষ মুহূর্তের আক্ষেপ এবার হাজার গুণ হয়ে ফিরে এলো হংকং চায়না ম্যাচে। শুরুতেই জাদুকরী এক ফ্রি কিকে বাংলাদেশের সমর্থকদের উল্লাসে মাতিয়েও শেষটা হলো কান্নায়। এক বুক স্বপ্ন নিয়ে ফুটবল মাঠে ছুটে চলা হামজাও তো রক্ত মাংসের মানুষ। ম্যাচ শেষে হামজার ছবিটাই বলে দেয় জয়ের কতটা কাছে গিয়েও স্বপ্ন হয়েছে ছিনতাই। জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাস হামজার সেই ছবি পোস্ট করে লিখেছেন, কিপ ইউর হেডস হাই। শেষ মিনিটের গোলে হারাটা হৃদয় বিদারক, কিন্তু তুমি সেরাটা দিয়ে লড়েছ শেষ মুহূর্ত পর্যন্ত। সৌম্য সরকার লিখেছেন, মাঠের খেলায় হারলেও আমাদের হৃদয় জিতেছ তোমরা। দেশের হয়ে হামজার ব্যাক টু ব্যাক গোল নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট আসে লেস্টার সিটির। জয় হলে গল্পটা আরও রঙিন হতো। নারী জাতীয় দলের ফুটবলার ঋতুপর্ণা কিংবা সুমাইয়ারা উৎসাহ দিয়ে যাচ্ছিলেন একের পর এক। শেষটায় বললেন, এটাই ফুটবল। তবে এক হামজাকে স্যালুট দিতে ভুলেননি কেউই। হামজা পরাজয়ের যোগ্য নয়। জাতীয় স্টেডিয়ামের গ্যালারি জুড়ে হাজার বিশেক লাল সবুজের সমর্থক অন্তত 3 বার মেতেছিল আনন্দ উল্লাসে। 7 গোলের ম্যাচে তবুও শেষ পাল্লাটা ভারী হয় না হামজা, সুমিত ও মোরসালিনদের। ক্রিকেট কিংবা ফুটবল, গল্পটা বদলায় না। শেষ মুহূর্তের নাটকে বরাবরই পরাজিত সৈনিক হয়েই ফিরতে হয় বাংলাদেশকে। সঙ্গী হয় জনপ্রিয় ফুটবল মিডিয়া প্ল্যান্টিকের দেয়া ক্যাপশন অ্যাগনি, যার বাংলা অর্থ যন্ত্রণা।